ভাই উজিরপুরের আলোচিত ইংরেজি শিক্ষক উত্তম কুমার শুনছি নাকি তার কালকে ওই মেয়ের সাথেই বিয়ে হয়েছে। এত অপমান অপদস্থর পর ওই মেয়ের সাথেই বিয়ে হয়েছে। কিন্তু এই বিষয়টায় কিছু গড়বড় আছে ভাই, মোর জানা মতো যতটুকু বুঝছি। গড়বার যে ওই মেয়েটার সাথে কিস খেয়ে ওই ছবিটা হ্যাঁ ফেসবুক পেজে দিছে। ওইটা এলাকার নেতারা দেখে ওইটা নিয়ে নেতারা গ্যাঞ্জাম করছে, নেতারা তাকে মারছে ধরছে, এখন এই স্কুলে অপমান করছে। কিন্তু তার বক্তব্য অনুযায়ী তার পারিবারিকভাবেই তার বিবাহটা ঠিক হয়েছিল, কিন্তু সেই বিবাহ হয়েছে, কিন্তু সমাজে মান সম্মানটাও গেল। এখন ওই মান সম্মানটা কি ওই এলাকার নেতারা ফিরিয়ে দিতে পারবে? তার পারিবারিকভাবে বিবাহ না হইলে, বিবাহ ঠিক না হইলে কোনোভাবেই একজন ইংরেজি শিক্ষক একটা মেয়েকে কিস খাওয়ার মতো অবস্থায় থাকে না। তারা কিস খেয়েছে ঠিকই, ওই ওই পিকটাই আবার তার ফেসবুক পেজে দেওয়ার মতো সাহস থাকে না কোনো শিক্ষকের। যাক দিয়েছে, কিন্তু এইটা এলাকার নেতারা দেখে এলাকার নেতারা তাকে অপমান অপদস্থ করলো, তার সম্মান নিয়ে টানাটানি করলো। তারপর ওই পরিবার থেকে আমার যতটুকু ধারণা, ওই পরিবার থেকে জোরপূর্বক ওই স্বাক্ষরটা নিয়েছে যে ওই কিস করছে জোরপূর্বক ওই স্বাক্ষরটা নিয়ে ভিডিও করে ছাড়িয়ে দিয়েছে। কিন্তু ওই এলাকার নেতাকে আমার বোঝানোর অবস্থা যে প্রথম জানা উচিত ছিল যে পারিবারিকভাবে কোনো সম্পর্ক বা কি ছিল, না জানিয়েই তারা ওই প্রথম শিক্ষককে মারছে, তারপর যাইয়ে তার ওই মেয়ের কাছ দিয়ে সাক্ষ্য প্রমাণ নিছে ওই শিক্ষকের কাছ থেকে। এটা কোনো কিছু না বুঝছে, প্রতিটা এলাকায় এইরকম কিছু নেতা আছে যে না বুঝছে না হন নেই অন্যের বিষয় নিয়ে লাফালাফি করে। কিন্তু এই নেতাগুলোকেও খুব বুদ্ধিমান বা কিছু বলার কোনো অপশন থাকে না, এগো বুদ্ধি বিবেক নাই কোনো কিছু। ওরা বুঝছে কোনো কাজ করবে না, আগে করবে তারপর পরে ভাববে। পরে এই জিনিসটা চাপা দেওয়ার জন্য তারা ওইটা করছে। কি করবো, ঠিক বিয়ে হইল, বাল্য বিবাহ হইল মেয়েটার সাথে, কিন্তু কিস করছে ভুল হয়েছে শিক্ষক। ওইটা ছবিটা প্রকাশ না করলে এইটা কোনো ঝামেলা হইতো না, পারিবারিকভাবে পরবর্তীতে বিয়ে হইতো। বিবাহ ঠিক হয়েছে দেখি তো ওইটা পরে মেয়েটার কিস করছে। যাক যা হয়েছে ভাই, এটা নিয়ে বহুত কিছু হয়ে গেছে সারা।